আল্লাহ তাআলা শেষ নবী ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন। এগুলোই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। সুন্নাহগুলো হাদিসে সংবলিত হয়েছে সুনিপুণভাবে। হাদিসের মধ্যে সর্বাধিক আকর্ষণ বা সম্মোহন রয়েছে হাদিসে কুদসিতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব হাদিসের সম্পর্ক জুড়ে দিয়েছেন প্রিয় রবের সাথে, যেখানে রবের কথা সরাসরি উদ্ধৃত হয়েছে, বলা হয়েছে আল্লাহ বলেছেন কিংবা আমার রব বলেছেন। তাই এসব হাদিসেও রয়েছে জান্নাতি সুবাস, রয়েছে ইলাহি আকর্ষণ বা সম্মোহন। আজকের ভিডিওতে আমরা হাদিসের অন্যতম আকর্ষণ এবং আমাদের অধিকাংশেরই অজানা হাদিসে কুদসি সম্বন্ধে সহজে ও সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। কুদস শব্দের অর্থ পবিত্র, যা দোষ ত্রুটি থেকে মুক্ত। সেখান থেকে আল্লাহ তাআলার এক নাম কুদ্দুস, অর্থ অত্যন্ত পবিত্র। কুদস থেকে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ গুনাহ হতে পবিত্র স্থান। হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম রুহুল কুদুস, কেননা তিনি পবিত্র বস্তু থেকে সৃষ্ট। আর মুহাদ্দিসের পরিভাষায় হাদিসে কুদসির যে অর্থ তা আবিধানিক অর্থ হতে উৎসরিত। পবিত্র সত্তার বাণী, মহান আল্লাহর বাণী। হাদিসে কুদসিকে হাদিসে ইলাহি বা হাদিসে রব্বানিও বলা হয়, ইলাহ তথা রবের সাথে সম্পৃক্ততার কারণে। ইমাম হাফিজ ইবনু হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে কুদসি হল যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সূত্রে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন যে হাদিসের শব্দ ও অর্থ আল্লাহ তাআলার এবং তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন রবের সূত্রে বর্ণনা করেছেন। ফলে হাদিসের শুরুতে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সূত্রে বর্ণনা করেন। হাদিসে কুদসি চেনার উপায় হচ্ছে, এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলেন বা বলবেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম সম্পূর্ণ হাদিসে যদি একবার আল্লাহ বলেছেন বা বলবেন এমন উল্লেখ থাকে, সেটিকেও হাদিসে কুদসির অন্তর্ভুক্ত করেছেন। যেহেতু এই হাদিসগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, তাই এগুলোকে হাদিসে কুদসি নামকরণ করা হয়েছে। হাদিসে কুদসির ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো চ্যালেঞ্জ নেই, কিন্তু কুরআনুল কারীমের ক্ষেত্রে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ এর অনুরূপ একটি সূরা বা আয়াত নিয়ে আসার জন্য, আর এই চ্যালেঞ্জ কিয়ামত অবধি থাকবে। হাদিসে কুদসির সম্পর্ক করা হয় আল্লাহ তাআলার সাথে, যেমন বলা হয় আল্লাহ তাআলা বলেছেন, বলেন অথবা বলবেন। আর বর্ণনাকারী হিসেবে এর সাথে যুক্ত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কিন্তু কুরআনুল কারীমে শুধু আল্লাহ তাআলার নামই যুক্ত হয়। হাদিসে কুদসির শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর এর অর্থ আল্লাহ তাআলার। এটি সর্বাধিক বিশুদ্ধ মত। আর এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে পারে ইলহামি যোগে অথবা স্বপ্নযোগে। কিন্তু আল কুরআনের শব্দ ও অর্থ উভয়টি আল্লাহ তাআলার পক্ষ হতে প্রকাশ্য ওহী। এছাড়াও হাদিসে কুদসির সাথে আল কুরআনুল কারীমের বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন, হাদিসে কুদসি নামাজে পড়া যায় না, এটি পাঠ করলে সাধারণ সওয়াব লাভ হয়। অপবিত্র শরীরেও তা পড়া যায়। কিন্তু আল কুরআনুল কারীম নামাজে পড়া যায়। এর তিলাওয়াতে প্রতি হরফে 10টি করে নেকি লাভ হয়, আর তা অপবিত্র শরীরে পড়া নিষিদ্ধ। সুতরাং আমরা আরো সহজে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই রকম নূর ছিল। একটি হলো সার্বক্ষণিক ও অবিচ্ছিন্ন, এ অবস্থায় যে বক্তব্য বের হতো তা হলো হাদিসে নববী। দ্বিতীয়টি হলো আকস্মিক, এটি আবার
দু ধরনের। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকস্মিক নূরের সময় তার স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায় এবং যে বক্তব্য বের হয়, তবে সে বক্তব্যকে কোরআন বলা হয়। আর যদি বক্তব্যের স্বাধীনতা বিদ্যমান থাকে, তাকে হাদিসে কুদসি বলা হয়। আরও বলা যায়, আল্লাহ তাআলার যেই কথাগুলো আল কুরআনুল কারীমের আয়াত হিসেবে নাজিল করা হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে অথবা তার অন্তরে ইলহাম করে পাঠিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে নিজ ভাষায় তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেইগুলোকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসিগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোতে লিপিবদ্ধ আছে। অনেকে মনে করেন যে হাদিসে কুদসি হিসেবে যেগুলো বর্ণিত হয়েছে তার সবগুলোর হয়তো সহিহ। এটা ঠিক নয়। অন্য হাদিসের মতো হাদিসে কুদসিও সনদ বা বর্ণনাকারীর উপর নির্ভর করে। হাদিসে কুদসিও সহিহ, হাসান, জাইফ অথবা জাল হতে পারে। হাদিসে নববীর তুলনায় হাদিসে কুদসির সংখ্যা কম। এর সংখ্যা 2 শতাধিক। যদিও শরিয়াহ ও ইসলামী বিশারদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। হাদিস বিশারদদের মতে হাদিসে কুদসির মর্যাদা কুরআন ও সুন্নাহর মধ্যবর্তী, অর্থাৎ মর্যাদার বিচারে হাদিসে কুদসির অবস্থান কুরআনের পরে এবং সুন্নাহর উপরে। কেননা কুরআনের শব্দ ও অর্থ উভয়টি আল্লাহর পক্ষ হতে, আর সুন্নাহর শব্দ ও অর্থ উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে। অন্যদিকে হাদিসে কুদসির শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে, আর এর অর্থ ও মর্ম মহান আল্লাহর পক্ষ হতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।